প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভোর 5:30, বিছানার ওপর উবু হয়ে শুয়ে আছে তুর্য। উদম শরীর, কোমর অবধি টেনে রাখা চাদর, বলিষ্ঠ পেটানো চওড়া দেহটা বেশ খানিকটাই উন্মুক্ত। দীর্ঘদিনের নিয়মিত শরীরচর্চায় গড়া পেশিবহুল শরীরের বিভিন্ন স্থানে ঘুমের চাপের কারণে হালকা দাগ ফুটে আছে। মাথার এলোমেলো চুলগুলো কপালময় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এক হাত বালিশের নিচে গুজে রাখা, অন্য হাতটা মাথার পাশে পড়ে আছে। হাতের টানটান পেশিগুলো অতি চাপের ফলে ফুলে ফেঁপে উঠেছে। ঘরের একপাশের বড় জানালাটা আধখোলা। সূর্যের কোমল রশ্মি তখন জানালার সফেদ পর্দা ভেদ করে ঘরের মেঝেতে আর আছড়ে পড়ছে। সেই আলো মেঝের উপর অদ্ভুত চিত্রকর্ম আঁকতে ব্যস্ত। ভোরের বাতাসে পর্দাটা মৃদু দুলছে। ঘরের পরিবেশ বেশ শীতল এবং নীরব। চারপাশে কেমন এক শান্ত নিস্তব্ধ আবহ। আর এই নীরবতার বুক চিরে আচমকা কর্কশ শব্দে বেজে ওঠে যুবকের ফোনটা, যার শব্দে তুর্য নড়ে চড়ে ওঠে খানিক। ঘুম জড়ানো চোখ দুটো পিটপিট করে মেলে তাকায়। অতঃপর ধীরে ধীরে হাত তুলে এলোমেলো চুলগুলো ঠিক করার বৃথা চেষ্টা করে। ঘুমের রেশ তখনও পুরোপুরি কাটেনি। পুরুষটি নজর ঘুরিয়ে তাকায় বেড সাইড টেবিলে রাখা ফোনটার পানে, যা এখনও কেঁপে কেঁপে উচ্চ শব্দে বেজেই চলেছে। তুর্য ঘাড় বাঁকিয়ে দেয়ালের ঘড়িটার পানে তাকায়। ভোর 5টা বাজে। এত সকালে আবার কে? তন্ময় নয় তো? ছেলেটার তো কোনো ঠিক ঠিকানা নেই। যখন তখন ফোন করে বসে, ঘুমের সময়, খাওয়ার সময়, এমনকি অফিসের গুরুত্বপূর্ণ মিটিংয়ের মাঝেও কখনো কখনো এমনভাবে কল দিয়ে বসে যেন পৃথিবীর সবচেয়ে জরুরি কোনো বিষয় তার বলার আছে। অথচ কল ধরলে সেই আজগুবি বকবক শুরু করে দেয়। তুর্য মাঝে মধ্যে বিরক্ত হয়, তবে সেই বিরক্তিকে থোড়াই পাত্তা দেয় ছেলেটা। এটা তুর্যের পার্সোনাল ফোন। এখানে কাছের মানুষজন ছাড়া তেমন কারো কল আসে না। অফিসের জন্য আলাদা ফোন রয়েছে। দুটি দিক খুব নিখুঁতভাবে ম্যানেজ করতে পারদর্শী সে। তপ্ত শ্বাস ফেলে তুর্য, তবে বিছানা ছাড়ল না। আলসে ভঙ্গিতে মাথাটা ফের বালিশে গুজে এক হাতে ফোনটা তুলে কানে ধরল। চোখ দুটো তখনও বন্ধ। খানিকটা ঘুম জড়ানো গলায় আওড়ালো, হ্যালো। ওপাশ থেকে সঙ্গে সঙ্গেই ভেসে এলো তেরা কণ্ঠস্বর, কী রে, ভালোই ঘুম দিচ্ছিস না? আমার ঘুম কেড়ে নিয়ে এখন নিজে আরামে ঘুমাচ্ছিস? ভ্রু কুঁচকে যায় তুর্যের। কণ্ঠটা চিনতে একটুও অসুবিধে হয় না তার। ওপাশের ব্যক্তিটির কণ্ঠ কেমন শক্ত, কাটকাট। তুর্য চোখ মেলে সিলিংয়ের পানে তাকায়। ঘুমের সমস্ত রেশ যেন মুহূর্তেই উবে গেছে ভাইয়ের ফোন পেয়ে। হোয়াটস রং উইথ ইউ? তুর্যের গলায় বিরক্তি স্পষ্ট, যা বুঝতে পেরে ওপাশ থেকে আরহাম হেসে ওঠে। বুঝতে পারছিস না? ড্রামা করছিস? খানিক মুহূর্তের জন্য থামে আরহাম, তারপর কণ্ঠে আরও বিষ মিশিয়ে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, বাই দ্য ওয়ে। তুর্যের কপালে সরু ভাঁজ পড়ে। আরহাম বেশ রয়ে শুয়ে প্রতিটি শব্দের মধ্যে কেমন নোংরা ইঙ্গিত মিশিয়ে আওড়ালো, বউকে তো নিয়ে গেছিস। অন্যের এঁটো মাল খেতে খুব ভালো লাগে, তাই না? এনজয় করছিস? খুব এনজয় করছিস? আরহামের কথাগুলো শ্রবণ হতেই মুহূর্তেই তুর্যের শরীর শক্ত হয়ে আসে। ঘুম ঘুম চোখের সমস্ত কোমলতা কোথায় যেন মিলিয়ে যায়। জলদয় পাথরের ন্যায় শক্ত হয়ে ওঠে। জাস্ট শাট ইওর ফাকিং বুলশিট। এসব বলার জন্য আমার ঘুম নষ্ট করেছিস? শিক্ষা হয়নি তোর? নাকি আরও কিছু বাকি আছে? বরফ শীতল কণ্ঠ যুবকের, উত্তেজনার
রেশ নেই যেখানে এক ফোঁটাও, শুধু নিঃশব্দ এক হুঙ্কার। আরহাম দাঁতে দাঁত চেপে তুর্য উঠে বসে পুরোপুরি। চাদরটা কোমরের কাছে আরও শক্ত করে টেনে নেয়, তবে ভেতরে তার কি চলছে বোঝা বড়ই মুশকিল। চোখের দৃষ্টি অদ্ভুত শীতল, স্থির, যেখানে শুধু নিরুত্তাপ উদাসীনতা। তুর্যের কথার পাছে ফোনের ওপাশে তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেখালো না আরহাম। কয়েক মুহূর্ত নীরব থেকে আচমকাই ফ্যাঁস ফ্যাঁস করে হেসে উঠল সে। তুর্য চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়, নিজের ক্রোধ সংবরণে রত হয়। এই মানুষটার সঙ্গে কথা বললেই কেন যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। ছোটবেলা থেকে চেনে তাকে, একই বাড়িতে বড় হয়েছে ভাই তার, অথচ সেই মানুষটাই কতটা জঘন্য, নোংরা, ভাবতেই গা গুলিয়ে ওঠে তুর্যের। অন্যদিকে আরহামের হাসি যেন থামে না। হাসতে হাসতে ফের বলে ওঠে, ভুল কি বলছি? ঠিকই তো বলছি, তাই না? তুর্য কোনো উত্তর দেয় না, বিপরীতে উত্তর দেওয়ার রুচি হয় না। নিগুড়ো দৃষ্টিতে মেঝেতে তাকিয়ে চুপ করে থাকে। ঘরে এসি চলছে, তবুও শরীর ঘেমে নিয়ে একাকার অবস্থা তার। চোখের পাতা কাঁপছে ঘন ঘন, তবুও অদ্ভুত স্থির যুবক, যেন ভেতরের ঝড় বাহিরে প্রকাশ করতে চায় না খুব খুব একটা। ভাইয়ের এঁটো খেতে তো ভালোই লাগে তোর। তুর্যের নাসারন্ধ্র ফুলে ওঠে। ফোনটা কানে ধরে থাকা হাতের আঙুলগুলো শক্ত হয়ে আসে বিরক্তিতে। তার রাগ হচ্ছে না, বরং বিরক্ত লাগছে বড্ড। সাথে উপহাস করতে ইচ্ছে করছে ভাইকে। আরহাম এবার একটু থামে, অতঃপর দাঁতে দাঁত চেপে ফের বলে উঠল, ওই মেয়েটা আমার ঘরের দাসী ছিল, যেখানে ফেলে রাখতাম সেখানেই পড়ে থাকতো। নোংরা কীটের মতো ঘরের এক কোণায় ফেলে রাখতাম। আর তুই তুই তাকেই এভাবে ডাইরেক্ট বিয়ে করে নিলি? সিরিয়াসলি? তুর্য থমকে যায়। আরহামের প্রতিটি কথা তার কানে এসে বাজতে থাকে। সকালের নীরবতা যেন আচমকায় আরও গাঢ় হয়ে ওঠে। পুরুষটির মুখের আদল রেখা কেমন পরিবর্তন হতে থাকে। চোখের দৃষ্টি আগের তুলনায় আরও শীতল হয়ে আসে। কপালের শিরাটা স্পষ্ট হয়ে উঠেছে, কিন্তু পর মুহূর্তেই নিজেকে অত্যন্ত দক্ষতার সাথে সামলে নেয় যুবক। আচমকা ঠোঁটজোড়া প্রশস্ত হয়ে আসে তার। অতঃপর অত্যন্ত আত্মবিশ্বাসের সহিত তর্জনী তুলে কপালে স্লাইড করতে করতে ধীর গলায় আওড়ায়, তোর ঘরের দাসী, রাইট? আরহামের ভ্রু কুঁচকে যায়। কি বলতে চাইছে তুর্য তা ঠিক বুঝে উঠতে পারে না। অতি উৎসাহের সহিত কান পেতে রয় ফোনের পানে। তুর্য হুট করেই কুটিল হাসে, জিভ দ্বারা গাল ঠেলে আওড়ায়, তবে সে আজ আমার সাম্রাজ্যের সাম্রাজ্ঞী। ওপাশে থমকায় আরহাম। তুর্য এবার বিছানা ছেড়ে ধীর পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। ভোরের আলো তখন আরও একটু উজ্জ্বল হয়ে উঠেছে। পুরুষটির কণ্ঠে কোনো উত্তেজনা নেই, বরং অদ্ভুত এক স্থিরতা ফুটে উঠল। আরহামের চোয়াল ওপাশে শক্ত হয়ে উঠল। দেখে যা এসে, তুই ওকে ডিজার্ভ করিস না এখনও, আর তাই সে আজ আমার ঘরে আমার স্ত্রী হয়ে। তুই আমাকে অপমান করছিস? মান আছে তোর, তাই অপমান করব? আরহাম কেমন চিরবিরিয়ে ওঠে তীব্র রাগে, দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে নেয়। কাল রাতে যখন বাবার মুখে শুনেছিল মীরা তুর্যের কাছে চলে এসেছে, তৎক্ষণাৎ খুব একটা প্রতিক্রিয়া না দেখালেও অদ্ভুত অপমান বোধ তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। মনে হচ্ছিল মীরা তাকে অপমান করছে, তুর্য তাকে খেলনা ভাবছে, যার ফলে সকাল সকাল 4টে কথা শুনিয়ে দিতেই ফোন করেছিল। তবে তুর্য নামক মানবটি
যে কথার চালে ফাঁসাতে অতি ওস্তাদ তা হয়তো সে ভুলে বসেছিল। আরহাম আর কোনো কথা বলে না, মাত্র দুটি শব্দ তুলে কেটে যায় এপাশের সাথে ওপাশের সংযোগ। সূর্য কান হতে ফোন নামায়। তার চোখ স্থির হয়ে আছে জানালার বাহিরে। সূর্যের অ্যাপার্টমেন্ট হতে খানিক দূরে ছোট্ট একটা পার্ক আছে, তবে সবসময় তা ফাঁকাই পড়ে থাকে। সূর্য মাঝে মধ্যে যায় হাঁটতে। নানান ধরনের ফুল গাছ আছে সেথায়। সূর্য নজর বুলিয়ে নেয় পার্কের এ মাথা থেকে ও মাথা, আর হুট করেই তার নজর গিয়ে আটকায় বাঁদিকের সরু রাস্তার কোণে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটির পানে। মুহূর্তেই তার মুখের ভাব বদলে অতি কোমলতা এসে ভর করে সেথায়। চোখজোড়া কেমন মায়াময় রূপ ধারণ করে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে গাছের নিচে সবুজ ঘাসের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা শিউলি ফুলগুলোর পানে। সকালের শিশির কণাগুলো কি সুন্দর লেপ্টে আছে শিউলির বদনে, হীরের ন্যায় চকচক করছে কেমন। শিউলি ফুল অনলি মাইন। পুরুষটির ঠোঁটের কোণায় আচমকা বাঁকা হাসি খেলে যায়, চোখ হেসে ওঠে সেই তালে। জিভ দ্বারা গাল ঠেলে ফোনটা ছুঁড়ে ফেলে বিছানায়। অতঃপর পা বাড়ায় ওয়াশরুমের পানে। ফ্রেশ হয়ে এক কাপ কফি খাওয়ার আশায় আজ আর জিম করার মুড নেই। সকাল সকাল পাকা গিন্নির ন্যায় এক হাতে বেশ কয়েক পদের রান্না সারতে ব্যস্ত মায়া। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। আগুনের লাল আভায় তা কেমন চকচক করছে। বিনুনি করা চুলগুলো এলোমেলো হয়ে লেপ্টে আছে গলায়। রমণীর কোমল মুখে তখন সামান্য ভাঁজের রেখা জ্বলজ্বল করছে, হয়তো পছন্দসই কাজ হচ্ছে না বলে। কিচেনে তখন পিনপতন নীরবতা বিরাজমান। খাবার টেবিল ইতিমধ্যেই ভরে উঠেছে কয়েকটা পদে। বাকি খাবারগুলো বাটিতে তুলছে নিপুণ হাতে। কি হচ্ছে এখানে? নীরবতার মাঝেই আচমকা কারো কণ্ঠে চমকে পিছনে তাকায় রমণী, তবে তাকিয়েই স্তব্ধ হয়ে যায় পুরোপুরিভাবে। তার চোখ আচমকা বড় বড় হয়ে যায়। হাত থেকে আলতো করে খসে পড়ে চামচটা। হাঁ হয়ে যায় মুখ। রমণীর সামনে উদম শরীরে শটান হয়ে দাঁড়িয়ে আছে সূর্য। উপরের পেটানো অংশ পুরোপুরি উন্মুক্ত। নিচের ট্রাউজারটাও সঠিক স্থানে নেই, কেমন নেমে গেছে নাভির অনেকটা নিচে। তার ভ্রু কুঁচকে আছে খানিক। এক হাত পকেটে ঢোকানো মীরার পেলকখানা আপনা আপনি লাল হয়ে ওঠে। আড়ষ্টতায় গুটিয়ে যায় সে। কান দিয়ে উত্তপ্ত ধোঁয়া বের হচ্ছে বলে মনে হচ্ছে, তবে কয়েক সেকেন্ড বাদে নিজের হুঁশে আসতেই আচমকা চোখ খিচে বন্ধ করে নেয়। হাতের মুঠোয় শক্ত করে কাঁপতে থাকে স্বস্থানে। তার এহেন দশায় ভ্রুযুগল আরও কুঞ্চিত হলো সূর্যের। এগিয়ে এলো কয়েক পা। হোয়াট হ্যাপেন্ড? নেহাত লোকটা সূর্য, তাই কিছু বলতে পারছে না মুখ তুলে। নইলে এহেন বেহায়াপনার জন্য কটা কড়া কথা শুনিয়ে দিতে ইচ্ছে হলো মীরার। আশ্চর্য, এভাবে অর্থনগ্ন হয়ে একজন নারীর সামনে দাঁড়িয়ে সে জিজ্ঞেস করছে কি হয়েছে। আদৌ লজ্জা আছে কি তার? মীরা উত্তর পায় না। সেভাবেই গুটিয়ে মাথা নুইয়ে থাকে। সূর্য তার থেকে কোনো উত্তর না পেয়ে দুপা এগিয়ে আসে আরও। শটান হয়ে দাঁড়ায় স্ত্রীর অভিমুখে। মীরা সূর্যের উপস্থিতি টের পেয়ে আরও গাঢ় হয়ে রইল। তার নিস্তব্ধতা দেখে সূর্য ফের শুধালো, আরে ওকে? এ পর্যায়ে একটুখানি মাথা দোলায় মীরা। সূর্য ভ্রু কুঁচকে বলে, কি করছেন? রান্না। সূর্য আর চোখে কিচেনের দিকে তাকায়, তবে পরের মুহূর্তেই বেশ কড়া গলায় বলে ওঠে, কে করতে বলেছে আপনাকে? আমি বলেছিলাম
যে রান্না করুন। মীরা চোখ তুলে চায়, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে থাকতে শুধাই, কেন করতে হবে না? এখানে জিজ্ঞেস করার কি আছে? রান্না তো করতে হতোই, সেটা আমি করে নিতাম। আমি করলে কি সমস্যা? প্রশ্নটা করে পুরুষটির মুখের পানে তাকিয়ে রয় মীরা। তবে তুর্যের ভাবমূর্তির খুব একটা পরিবর্তন লক্ষ্য করা গেল না। সে বুঝে উঠতে পারল না কোনো পরিবর্তন। তুর্য মীরার প্রশ্নে কপালে গাঢ় ভাঁজ ফেলে আর এক পা এগিয়ে আচমকা ঝুঁকে আসে তার পানে। মীরা চমকে পেছনের দিকে হেলে পড়ে। তুর্যের দানবাকৃতির শরীরের নিচে যেন চাপা পড়ল তার ছোট্ট দেহটা। মীরার বুকের ধুকপুকানি বাড়ে ক্রমশ। তুর্য জিভ দ্বারা গাল ঠেলে আওড়ালো, সমস্যা আছে। কি? তৎক্ষণাৎ উত্তর করে না তুর্য। অদ্ভুত স্থির দৃষ্টি তাকিয়ে থাকে আড়ষ্টতায় গুটিয়ে যাওয়া নারীটির পানে। মীরা তখনও ঘন ঘন শ্বাস ফেলে যতটা পারে পিছনের দিকে হেলে গেছে। চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে উঠছে রমণীর। কানের লতি পর্যন্ত লাল হয়ে উঠেছে। তুর্য ঠোঁট কামড়ে হাসল। মীরা তা লক্ষ্য করে শুকনো ঢোক গিলল। তাকালো তার পানে, ঝুঁকে থাকা পুরুষটির চোখের পানে। অস্ফুটে স্বরে আওড়ালো, কী করছেন? কি করছি? তুর্য বেশ মজা পেল বোধহয় মীরার ভয়ার্ত মুখের পানে চেয়ে। মীরা ক্ষণ ক্ষণ ঢোক গিলছে। তুর্য সূক্ষ্ম দৃষ্টিতে তা পরখ করল। মীরার অস্বস্তি হলো। সে আশা করেনি তুর্যের এহেন রূপ। তার জাতাকলে চ্যাপ্টা হয়ে যাওয়া জীবনে তুর্যের এহেন আগমন মেনে নিতে পারলেও তার এরূপ অনাকাঙ্ক্ষিত আচরণ মীরা ঠিক মেনে নিতে পারে না। অবাক হয়, ভীষণ অবাক। এতটা সহজ সাবলীল জীবন তো তার নয়। তাহলে এমনটা কেন হচ্ছে? ভাবনার মাঝেই মীরার কানে ভেসে আসে ছেলের কান্নার আওয়াজ। শেষ রাতের দিকে ঘুমিয়েছিল বলে এতক্ষণ যাবৎ ঘুমিয়েছিল আয়ান। ছেলেটার ঘুম খুব একটা গাঢ় নয়, তবে যেটুকু ঘুমিয়েছে সেটুকু সময়েই নিজের কাজে মন দিয়েছিল সে। আর এখন ছেলে তার জেগে গেছে, উঠে গেছে। মীরা আর খেয়াল করল না তুর্যকে। আচমকা নিজেকে সামলে পাশ কাটিয়ে দ্রুত ঘরের দিকে ছুটল। তুর্য সেদিক পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল। পা বাড়াতে চাইল সামনের দিকে, তবে যাওয়ার মতো ফুরসত পেল না সে। তার আগেই কিচেন ক্যাবিনেটে থাকা ফোনটা সশব্দে বেজে উঠল। ভ্রু কুঁচকে গেল তুর্যের। খেয়াল করলো মীরার ফোন এটা। তুর্য ঘরের পানে একবার তাকায়। মীরা তখন ছেলেকে নিয়ে ব্যস্ত। তুর্য ভাবল না। ফোনটা হাতে তুলে নিতেই খেয়াল করলো মীর নামে সেভ করা নাম্বার থেকে কল এসেছে। ঠোঁট কামড়ে হাসল পুরুষটি। কল রিসিভ করে কানে ধরেই বেশ উৎফুল্ল মেজাজে বলল, হেই ব্রো, হাউ আর ইউ? কী রে ক্যাপ্টেন, বোনকে পেয়ে বোনের ফোনটাও দখলে নিয়ে নিয়েছিস? বাঁকা হাসল তুর্য। বারান্দার পানে এগিয়েই যেতে যেতে বলল, বোনকে যখন কাঁধে ঝুলিয়ে দিয়েছিস তোরা সবাই মিলে, তাহলে ফোনটা আবার বাদ যাবে কেন? ওপাশে উচ্চস্বরে হেসে উঠল মীর। ভ্রু কুচকায় তুর্য। মুখে খানিক গাম্ভীর্যের রেশ টেনে চুপ করে তাকিয়ে রইল বাহিরের দিকে। ওপাশে মীর ততক্ষণে হাসি থামিয়ে বেশ গম্ভীর গলায় আওড়ালো, বুঝলাম, ভাব নিতে এক বিন্দুও পিছু পা হবি না তুই। নে ভাব। নিব না? ধৈর্য দেখেছিস আমার? আমি তুর্য কোনো দিন যেই ধৈর্য নামক জিনিসটা নিজের আয়ত্তে আনতে পারতাম না, সেই আমিটা কি থেকে কি হয়ে গেছি দেখেছিস একবারও? আর এখন বলছিস ভাবের কথা? সিরিয়াসলি?
তুর্যের কথায় তপ্ত শ্বাস ফেলে মীর। আমার বোন কোথায়? তুর্য একবার তাকায় ঘরের পানে, অতঃপর ছোট একটা শ্বাস ফেলে জবাব দেয়, ছেলের কাছে। কার ছেলে? এ পর্যায়ে আর কোনো জবাব বের হয় না পুরুষটির কণ্ঠ হতে। কেমন নির্জীব চোখে তাকিয়ে রয় শূন্যে। এর জবাবে কি বলবে হয়তো বুঝে উঠতে পারছে না। ওপাশে মীর তপ্তশ্বাস ফেলে বন্ধুর নীরবতা দেখে। বুকটা তারও জ্বলে। বড় মায়া হয় তুর্য নামক মানুষটার জন্য। ভাবি, ভাবি দরজা খুলুন। মীরা ভাবি দরজার ফের জোরে একটা ধাক্কা দেওয়ার উদ্দেশ্যে হাত তুলেছিল তন্ময়। তবে দিতে আর পারল কই। তার আগেই খপ করে দরজাটা খুলে গেল, আর তার মাথার চুলে পড়ল এক থাবা। আঁতকে উঠল তন্ময়, চোখ মুখ কুঁচকে গেছে ব্যথায়। তুর্য বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল মীরের সাথে। এর মধ্যেই হাজির হয় তন্ময়। ওপাশে কলিং বেল থাকলেও একের পর এক ধাক্কা আর ভাবি ভাবি বলে চিৎকার করে যাচ্ছিল, যা শুনে তীব্র বিরক্তিতে চোখ মুখ খিচে ফোন কেটে এসে খপ করে ধরে ফেলেছে ছেলেটাকে। তন্ময় হাঁসফাঁস করছে ছাড়া পাওয়ার জন্য। হুম, বলি করছেন কি স্যার? সকাল সকাল চুল টানছেন কেন? বিয়ে হয়নি আমার। সব চুল উঠে গেলে আমার না হওয়া বউটা কবুল বলার আগেই মুখ জুতো মেরে চলে যাবে যে। ছাড়ুন। তন্ময় ছাড়াতে চাইল নিজেকে, তবে তুর্য ছাড়ল না। তার ফালতু কথার পাছে দাঁতে দাঁত চেপে আরও জোরে টেনে ধরল চুলগুলো। তন্ময় ব্যথার তাড়নায় চোখ মুখ কুঁচকে নিয়েছে অনেক আগেই। আগে এটা বল, সকাল সকাল দরজার সামনে ভাবি ভাবি বলে মুখে ফেনা তুলে ফেলছিস কেন? কলিং বেল নেই সেটাও না চেপে ডাকছিস কেন এভাবে? ডাকলে সমস্যা কি স্যার? ভাবি তো হয়, আর ভাবি যদি সকাল সকাল দরজা খুলে দেয় তাহলে তো আমার ভালোই হয়। ভাবির মুখ দেখে দিনটা শুরু হলো আমার, আর আমি নিশ্চিন্ত। ভাবির মুখ দেখে দিন শুরু করলে দিনটা বেশ ভালোই কাটবে। চিলমুড়ে কথাগুলো বলে তাকালো তুর্যের পানে, যে তার পানে অদ্ভুতভাবে তাকিয়ে কাঁধ একটু বাঁকিয়ে রেখেছে কেমন। তুর্যের শীতল দৃষ্টিতে হুট করেই শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নামালো তন্ময়ের। মনে মনে শুকনো ঢোক গিলল ছেলেটা। এমনিতেই তাকে খুব একটা পাত্তা দেয় না সে, তবুও কেন যেন ভয় লাগলো এখন। মনে মনে তওবা পড়ল এহেন কথা আর না বলার জন্য। স্যার, কথাটা গলার কাছেই আটকে রইল। তার আগেই হাত বাড়িয়ে তন্ময়ের চোয়াল আচমকা শক্ত করে চেপে ধরল তুর্য। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আওড়ালো, আজ থেকে জিভে লাগাম টেনে কথা বলবি, নইলে আমার রিভলভারের নল থাকবে তোর মাথায়, আর তোর প্রাণ। তুর্য চোখ তুলে উপরের দিকে দেখালো। এবার বেচারা তন্ময়ের বেশ অভিমান হলো। বউ আসতে কি না আসতে তাকে এভাবে থ্রেট দিচ্ছে এই সাইকোটা। এতদিন তো সেই তার খেয়াল রেখে গেছে। তন্ময় নাক টানল। আচমকা দু হাতে খামচে ধরল তুর্যের বাহু। ভ্রু কুঁচকে নিল তুর্য। মনে মনে প্রস্তুতি নিতে লাগলো নতুন নাটক দেখার জন্য। এভাবে বলতে পারলেন স্যার? আপনার একটুও আটকালো না? এই কথাটা বলতে যান, আজ থেকে আপনার সাথে আমার ব্রেকআপ। বলতে বলতে তুর্যের কাঁধে মাথা এলিয়ে দিল, নাক টানল বেশ কয়েকবার। তুর্য নাক কান কুঁচকে অন্যদিকে তাকালো। কি হয়েছে? এত চেঁচামেচি করছেন কেন? বলতে বলতে ছেলেকে কোলে নিয়ে বেরিয়ে এলো মীরা। তন্ময়কে তুর্যের সাথে ওভাবে লেপ্টে থাকতে দেখে খানিক ভ্রু কুঁচকে নিল তন্ময়। মীরাকে দেখে তুর্যকে ছেড়ে দিল।
গলা খাঁকড়ে দিয়ে নিজেকে স্বাভাবিক করে এগিয়ে এলো। মীরা ফের জিজ্ঞেস করলো, কি হয়েছে, কোনো সমস্যা? তন্ময় মীরার কোল হতে আয়ানকে নিতে নিতে মুখ বাঁকালো। হ্যাঁ, সমস্যা, তবে আমার নয়, আপনার স্বামীর। মীরা আর চোখে তুর্যের পানে তাকালো, তবে তুর্য কথা বলল না। কোনো গম্ভীর মুখে গটগট করে নিজের ঘরের দিকে পা বাড়ালো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। ধন্যবাদ।